গুড মর্নিং ফ্রেন্ডস। কেন সকালবেলায় আমি ব্লগটা শুরু করছি। আজকের সকালটা একটু অন্যরকম। কেন সকালে উঠেই দেখলাম যে রুমের সামনে একজন মাছ বিক্রি করতে এসেছিলো, একটা মাসি। বললো মাছ নেবে মাছ নেবে, অনেকগুলো বলতে আমি ঠিক আছে নিয়ে দিকে, আমারও মাছ কিনতেই হবে, সেই বাজারে যাবো তো এখান থেকেই নিয়ে নিই। কিন্তু আমি অলরেডি বাজারে গেছিলাম, তাও এখান থেকে রুম থেকে বলছিল মাছটা নিয়ে নিয়েছি। এবার মাছ নিয়ে যেটা ঝামেলা, আমি প্রথমে ভেবেছি যে মাছ নিয়ে নিলে হয়তো আমাকে কেটে দেবে, আমি তো কোনো জানি না। এবার দিয়ে দিয়েছি, এবার দেখি না, তারপর বলছে কি বলে না মাছ তোমার কেটে নিতে হবে, মাছ কেটে দেবে না। ও ভগবান, আমি কী প্রবলেমে পড়েছি। আর কী বলতো, আমি এর আগে কখনো মাছ কাটা, মাছ মানে এরকম কাজ আমি কোনোদিনও করিনি। ধরো মেসে থেকেছি, হ্যান থেকে কোনো করতে হয়নি, বাড়িতেও অন্য করতে হয়নি। সবসময় আমি দেখেছি আমার আমার জ্ঞানে আমি দেখেছি আমার মাকে আমি খুব কম দেখেছি মাছ কাটতে। আমার দিদি সবসময় কাটে মাছ, চিকেন, আর অলরেডি সবসময় বাজারে কিনে আনতো। তারপরেও যদি নিয়ে আসতো সেটা আমার দিদি করতো। তারপরে এখন যেখান থেকে দিদির বিয়ে হয়ে গেছে তখন থেকে দেখি দিদি আর করে না, চলে গেছে সে যেহেতু। এখন করে কে, আমার না ছোটো বোন করে। এটাই আমার দেখে মানে খুব ভালো লাগে, কিন্তু আমি অ্যাকচুয়ালি জানি না। তাই আমার যে সত্যি বলতে মাছ কাটতে দেখতে তোমাদের এইটুকু লেগেছে, আমি এই মাছটা কেটেছি 1-1.5 ঘন্টা। তারপর চলো বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে সব বাজার টাজার করে নিয়ে এসেছি। এসে দুপুরবেলা আমি তোমাদেরকে এর আগেও বলেছি আমি রুমে থাকলে খুব ভাজাভুজি রান্না করি, কেননা আমার ওসব ঝোল ঝাল পছন্দ হয় না। আমার কেন, বোনের কেন কারি পছন্দ হয় না, ওই জন্য একটু করি। তারপরে কি করব, খাওয়া দাওয়া করে একটু বললাম না সন্ধ্যেবেলা কী করবো, কেন সন্ধ্যে একটু বেরোনোর জন্য একটু প্ল্যানিং করেছিলাম, একটু রুটি করি। রুটিটাও আজকের আমি এমন এমন কাজ আজকের আমি রেখেছিলাম, আমি যেগুলো ফার্স্ট টাইম করছি এর আগে কিন্তু করিনি। রুটিটা ভাবলাম যে না রুটি যে করবো, কেন রুমে আছি। অনেকে বলে কি তুমি কেন সকালে রুটি তরকারি করতে পারো, আমি রুটি তো করতেই পারি না, বলছি রুমে ট্রাই করে করে দেখো, দেখতে দেখতে হয়ে যাবে। হয় না, আজকে আছি যখন করবো। এই বেলাটা পর্যন্ত, এরপরে তোমাদের একটা ব্লগ দেবো, আমাকে বেলাটা পর্যন্ত ওখানে গিয়ে শিখিয়েছে কীভাবে এর মানে বেলতে হয়। আমাদের পিকনিক হয়েছিল, সেই পিকনিকেই এর পরে তখন দেখতে হবে, ব্লগটা আমি আগে পোস্ট করিনি। দিয়ে কী করলাম আমি না ট্রাই করি, সত্যি করতে করতে হবে। এবার কী করবো ভেবে পাই না, রুটি করি প্রথম, এইটা ফার্স্ট টাইম করেছিলাম, কেমন হয়ে যাবে জানি না। তারপর বলি রুটি আর আলু ভাজা করবো, তো এই রুটিগুলো কমপ্লিট করেছি, করে একটু চায়ে, এই চায়ের জল বসাবো, চা নিয়েছি। চাটা খেয়ে যাব একটু শপিং করতে। ভালো মানে রুমে থাকলে একটু ঘুরে আসবো, নাহলে রুমটা কীভাবে, অফ ডেটা কীভাবে কাটালাম। ওই একটু চাটা খেয়ে নিয়েছি, চাটা খেয়ে নিয়ে এবার রেডি হব। রেডি মানে সত্যি বলতে একা থাকলে মানে মানে বোঝা যায় যে অ্যাকচুয়ালি মানে কী বলবো, আমি কী বলবো বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি অনেক কিছু শেখা যায়, ঠিক আছে, অনেক কিছু শেখা যায়। তার মানে নিজের মাছ কাটা, নিজের রান্না করা, এইসব খাবার বানানো, মানে আমি তো মেসে থাকা তো প্রচুর টেনশনে ছিলাম পারবো কি না। তারপরে বেরিয়ে মানে মনেই ছিল না যে আমি কোনো ব্লগ করছি, কোনো ভিডিও ক্লিপ কিচ্ছু নিয়ে নে, এটা এটা কিনে এনেছি। ও এমনভাবে দেখছিল মানে তোমরা হয়তো ভাববে যে ওটা ওর জন্য কিনেছি, না অ্যাকচুয়ালি না, এটা আমার ছোটো বোনের জন্য কেনা হয়েছে। ওর জন্য আরেকটা কেনা হয়েছে, কিন্তু এই ভিডিওর মধ্যে আরেকটা নেওয়া হয়নি। একটা হুডি ছিল, সেটাও খুব সুন্দর, হোয়াইট কালারের, খুব সুন্দর। পরে যদি পারি বোনের ভিডিও থেকে একদিন দেখিয়ে দেবো। আর এটা আমার জন্য নিয়েছিলাম, এটা কেমন হয়েছে জানাবে তোমরা সবাই কেমন হয়েছে এটা। আর আরেকটা আমি নিয়েছিলাম এর সঙ্গে প্যান্ট। এদিকে বোন মানে আমার যে বোন, সেও দেখলাম তাদেরকে ভিডিও করে বলছে ঠিক আছে এগুলো ঢুকিয়েও না, ওগুলো আমি দেখাই। তারা বাড়িতে আছে ছোটো বোন, এবার তাকে একটু ভিডিও করে দেখাবো যে তার জন্য দুটো ড্রেস নেওয়া হয়েছে, সে তো দেখবেই। ওটা নিয়ে যে হ্যাঁ আমি এই একটা প্যান্টও নিয়েছিলাম, প্যান্টটাও খুব সফট ছিল। দেখো তোমরা, এই স্টাইলটা আগে একটা আমার ছিল, সেটা নিচে হয়তো একটু গাটার দেওয়া স্টাইলে ছিল, কিন্তু এটা ছাড়া মতো বলে এটাও একটা নিয়ে নিয়েছি, গিয়েছি। হ্যাঁ বলতে গেলে শীত শেষের প্রায় এইরকম অবস্থায় আমি জিনিসগুলো কিনেছি। আর ওর সঙ্গে না আমি দুটো জুতো কিনেছি, উইন্টার কালেকশানের যে জুতোগুলো হয়। এইটা আমি এখনও পরিনি, কিন্তু এইটা এসে মতো 1-2বার পরা হয়ে গেছে। মানে কি যতটুকু টাইম রুমে এনেছি সঙ্গে সঙ্গে পরে নিয়েছি, নিয়ে পরে ঘোরা করে দিয়েছিলাম। আমার মনে নেই আমি নিচে বেরিয়ে চলে গেছি, গিয়ে মানে আমার খেয়াল নেই। আমি এসে যখন একটু রুমে আর রুটি করবো, বোন বলে রুটি আমি খাবো না, আমার রুটি খেতে ভালো লাগছে না, আমি খাবো না। এবার কী করবো, লাস্টে চলো রুটি থাক, যদি নেক্সট দিন সকালবেলা যদি আমার আর টিফিনটা বানাতে হবে না, ওই টিফিনে কাজ চলে যাবে। মানে থাকলে যা হয়। তারপরে আবার ছুটে গেল, ও গিয়ে আবার বিরিয়ানি নিয়ে আসলো, বলে বিরিয়ানি খেয়ে নিও, ও থাক, ও সকালবেলা খাওয়া হয়ে যাবে। কেন রুটি আমিও কোনোদিন খাই না, আমার বাড়িতে কেউ খায় না। তারপরে মানে আমরা 3 জনের মধ্যে কেউ রুটি ভালোবাসি না, আর কেউ রুটিই খায় না। তা লাস্টে থাক, টিফিনটা সকালে বানাবো না, এটাই করবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো বলো। নতুন নতুন এক্সপিরিয়েন্স